কানামাছি। কানামাছি। আমি বাস্তব। আচ্ছা আপনি যদি ভালো আছে এবার কৃষ্ণকলি। কৃষ্ণকলি শোনা যায় না? হ্যাঁ শোনা যায়। মামা তুমি আসতে কর। বুড়ি বস। বুড়ি বস। তারপরে পেটুক কাপড়। পেটুক কাপড়। কি কাপড়? কি কাপড়? পেটুক কাপড়। হ্যাঁ হবে না। আপনি একটা বারে বারে বলেন। মদন কুমার। এ তো পুরো ফেমাস। আমি তো কাল মদন কুমার। তাহলে সেটা। আর শোনা। হাফ প্যান্ট। হাফ প্যান্ট। আমরা ফার্স্ট হয়ে যাবানি। কৃষ্ণকলি। আসলালি। ওই দেখছো? ফার্স্ট করো না। কি বলো? স্টোরি করো। বান্দু। বান্দর। পাইছো? বান্দর। বান্দর। সোয়েটার। কিচ্ছু শোনা যায় না, কিচ্ছু শোনা যায় না। এবার সত্যি মামা। না কোন ওই একই তো বলিস না। হ্যাঁ। বোমা কেন? বাকিরা শুনছেন না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দীর্ঘ 7 মাস পরে আমরা বেড়াতে যাচ্ছি আমার বড় অপার বাসায়। তোমাদের সাথেই থাকুন। আমরা মাগরিবের নামাজ পড়েই বের হয়েছিলাম। তো আমরা চলে এসেছি আপার বাসার নিচেই। তো আমরা উঠছি। তো চলে এলাম আপার বাসায়। আপার বাসায় আজকে আমাদের সব ভাই বোনদেরই দাওয়াত আছে। আমরা সব ভাই বোনই খুব কাছাকাছি থাকি। তো সবার সাথেই দেখা হয়ে যাবে আজকে। বাচ্চারা দেখলাম আনন্দে মেতে উঠেছে। আপার বাসায় আসলে বাচ্চারাও ভীষণ মজা পায়, কারণ ওরা সব ভাই বোনই একসাথে হতে পারে। আমার বড় ভাই আর ভাবি ওনারাও এসেছেন। তো তাদের সাথেও আজকে আমার দেখা হয়ে গেল। তো আমরা যাওয়ার পরে আপা কেক বানিয়েছিল। তো আমরা সবাই মিলে কেক খেয়েছি। আমার মেজো আপা, বড় দুলা ভাইয়া সবাই বসেই গল্প করছেন। তো নাস্তা শেষ করার পরে আমরা একটা মজার খেলা খেললাম। আপার বাসায় আসলেই কোনো না কোনো খেলা খেলি। তো আজকেও খেলবো, সবাই মিলেই চিন্তা করেছি। তো আজকের খেলায় 5 জন প্রতিযোগী থাকবে। খেলাটি এমন যে ইয়ারফোন থাকবে, মিউজিক বাজবে, এপাশ থেকে ঠোঁট নাড়িয়ে 5টি শব্দ বলা হবে। এক একটা শব্দ 3 বার করে বলা হবে, 3 বারের বেশি বলবে না। তো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কি বলা হচ্ছে। ঠোঁট নাড়ানো দেখে আমাদের বুঝতে হবে যে কি বলছে। এক একটা শব্দের জন্য 5 নম্বর
মোট 5টা শব্দ 25 নম্বরের। তো যে বেশি বলতে পারবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। তো আবার শেষ করার পরে আমার কানে দেওয়া হলো মিউজিক। মনে হচ্ছে কানটা ফেটে যাচ্ছে, এমন সাউন্ড দিয়েছি। তো আমাকে দেখি বলতে হবে, দেখি পারি কিনা বলতে। শান্তি লাগে। কথা বলো না, কেউ কথা বললে তাহলে ও শুনবে না। Ngu bé rồi sẽ kê đúng. দাওয়া রসুন এই ভালো মেয়েটা আগে পাইছিল ওই তো Ada bis. Bolo na. বিস্কুট সবাই জোরে জোরে হাসো। না না আমি কি বললাম তাই শুনবে না। আমি শুনবো। পাঁচটাই তো হয়েছে। তো আমি সবগুলো বলতে পেরে ভীষণ খুশি ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম। আমি চিন্তা করতে পারিনি যে সবগুলো বলতে পারবো। লাগাই দাও দাও লাগাই দাও। এরপরে আমার ছোট ভাই, দাড়িওয়ালা। তার পালা। দেখা যাক কয়টা পারে। আপেল। আবার। একবার। Next. সবাই বিয়ে করো। শরবত। হয়েছে এই লোকজন হাসতেই হতো। এই ওদিক যাও। হাসি না আসলে এখন পেয়ারা। Yes. একটু জোরে করা যাবে? হ্যাঁ, হ্যাঁ। কি কই? নাই। Next. পেঁয়াজ। এই কেমনে হবে তিন দাও। ধরো ওরে সরাও, একজন থাকো একজন সরাও। এরপরে আমার মেজো আপার পালা। মেজো আপা দেখি কয়টা পারে। ছবি আঁকা টেস্ট ছিল। ও লেবু ওরে বলু। লেদো লেবু নেক্সট জিরো। ও ভাইয়া লেখে বউ ভাত আরে বলু। আরে বলু। রাইট। একবার ঠান্ডা থাকো দেবেন একটু কান্না করতে হবে। আবার তিনবার তো হয়ে গেছে। নেক্সট বলতে পারছা মুখে একদম একটু দিলেই করবা, মানে অভিনয় করে কইবা। ধুতি হ্যাঁ
ঠিক 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 আরেকবার দধি নাইস আরেকটা কেন চুপ সবাই না পারলা পান্দানি পান্দানি পালাই আরে হ্যাঁ পালাও শেষ দুটিয়া 10 পান্দানি শেষ পালাই শেষ পালাই মাদাই মাদাই শেষ বাকি। পায়নেটা সহজ আছে রেডি 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 পাল্লা এরপরে পায়েলের পালা। পাল্লা টেস্ট দেখি পায়েল কয়টা বলতে পারে। ওকে গোলাপি গোলাপি এই বেটা সব পায়েলও দেখলাম ভালোই পারছে। বাবা এদিকে আয় বাবা আমি বলে আয় বাবা। চাপ কর চাপ তুই সবুজ সবুজ আবার চোরাই 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 তিনবার হয়ে গেছে চারবার বলতেছি কোরাই স্যার এক কথা বারবার দেব পায়েল 3টা পেরেছে, তো এখন বিজয়ী ঘোষণা করা হবে। এই কাজটি আমার দুলা ভাই প্রতিটা প্রশ্নের করছেন। নাম্বার হলো বিচারকের পাঁচ। কাজটি যদি পারে তাহলে পাঁচ, না পারলে 0 সেখানে লিখিত পারবি ঘোষণা করা হয়। সে 2টা পারে নাই 3টা পারছে 3 পাঁচা 15 লাকি 5টায় পারছে তার পার্ট হলো 25 আমি দেখে লাকি সারা দিন রিপন 5টায় 3টা পারছে 2টা পারে না তার সংখ্যা হলো 15 তারা 5টায় 3টা পারে নাই 2টা পারছে তার সংখ্যা হলো 10 পায়েল 5টায় 2টা পারে নাই 3টা পারছে তার সংখ্যা হলো 15 তাইলে এখানে 3 জন হলো 15 একজন হলো 25 এই তিনজনের মধ্যে আবার হবে তিনজন যদি একই নম্বর তাদেরকে তোমরা এভাবে প্রশ্ন করে বিজয়ী ঘোষণা করতে হবে সেকেন্ড কিন্তু তিনজন হইছে এই তিনজনের মধ্যে এখন প্রতিযোগিতা না করলে ঘোষণা কেমন করবো তুলে দেওয়া হলো প্রথম বিজয়ী তো সবশেষে আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পুরস্কার হিসেবে 300 টাকা পেয়েছি। তো আমি খুবই খুশি ছিলাম খেলাটিতে জিততে পেরে। সবাই আমরা মজা করেছি, এনজয় করেছি। খুব ভাগ্যবান তো এই টাকা দিয়ে কিছু একটা কিনে খাওয়া হবে। আমরা আইসক্রিম কিনেছিলাম, আইসক্রিম কিনে সবাই মিলে খেয়েছি। আমরা সবাই অনেক অনেক আনন্দ করেছি। খেলা শেষ করার পরে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খেলা শেষ করতে একটু রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা বেজে গেছে। তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আপা অনেক কিছুই রান্না করেছে, পোলাও, ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস, তারপরে চাইনিজ সবজি, সালাদ, সব কিছুই ছিল। সাথে দই ছিল, কোক ছিল, সব কিছুই রান্না করেছিল। তো আমরা সবাই মিলেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। বাচ্চাদেরকেও যে যার মতো করে খাইয়ে দিচ্ছে। প্রথম পর্ব খাওয়া দাওয়া শেষ করার পরে দ্বিতীয় পর্ব চলছে। তো দ্বিতীয় পর্বে ভাবিরা, আমরা বোনেরা সবাই মিলে বসেছি। তো অনেক দিন পরেই আমরা সবাই একসাথে হয়েছি। তো
আমরা গল্প করে মজা করে খাওয়া দাওয়া করছি। মেজ আপা দেখলাম পোলাও গরুর মাংসের সাথেই দই দিয়ে ভাত খাচ্ছে। তো এটা খুলনার ট্রেডিশন, খুলনায় এরকম খায়, পোলাওয়ের সাথে দই। তো আমার ছোট ভাবি অবশ্য খুলনার মেয়ে। তো আমরাও ছোটোবেলায় খুলনায় ছিলাম, তো ওখান থেকেই এই খাওয়াটা শেখা। তো খুবই মজা লাগে আমাদের। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি যে পুরস্কার হিসেবে টাকা পেয়েছিলাম, সেই টাকা দিয়েই আইসক্রিম নিয়ে আসা হয়েছে। তো আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাবো। আইসক্রিমটা খুবই মজার ছিল, বাচ্চারাও মজা করে খেয়েছে, আমরা সবাই মিলে অনেক মজা করেছি। শুভও মজা করে আইসক্রিম খেয়ে নিচ্ছে। আপার বাসা থেকে বের হতে প্রায় রাত 12টা বেজে গেছে। তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।